হ্যালো গাইজ, আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস গেট টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক এল্ডার সিস্টারের বিয়ে আর রিসেপশনের ব্লগ। আমার এল্ডার সিস্টার মানে আমার এক কাকার মেয়ের দিদির বিয়ে ছিল হচ্ছে 6th অফ জুলাই, আর রিসেপশন পার্টি হয়েছিল হচ্ছে 12th অফ জুলাই। 12th অফ জুলাই যেহেতু সানডে ছিল, তো আমরা রিসেপশন পার্টিটা মানে গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার কাইন্ড অফ বলতে পারো, সেটাই অ্যাটেন্ড করেছিলাম। বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, বাট বিয়ের কিছু ক্লিপ ওখানে যারা গেছিলো বোন বা ভাই তাদের কাছ থেকে আমি অ্যারেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা দিদির লুক, আর এটা হচ্ছে গায়ে হলুদ হচ্ছিল। তারপরে সন্ধেবেলা এই হচ্ছে দিদির মিষ্টি বিয়ের লুক, আর এই হচ্ছে আমাদের নতুন জামাইবাবু। কিছু ফটো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যাটাচ করে দিলাম, যেহেতু বললামই আমি যেহেতু প্রেজেন্ট ছিলাম না, তো সেই কারণে কোনো ব্লগ ভিডিও আমার কাছে সেভাবে নেই। তো আমার সাজটা আজকে কেমন লাগছে? তো প্রচণ্ড গরম, আমি রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি বাড়ি থেকে বেরিয়েই। পেছনে মা আসছে আর সামনে মামুনি আর কার্জুন যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের ইনভিটেশন আছে। কোথায় ইনভিটেশন, কিসে ইনভিটেশন সব পরে বলছি, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবো। হাঁটতে হাঁটতে বরকে ধরে ফেলেছি। হাই বর। তো আমাদের নতুন বিয়ের পরে এটা হচ্ছে সেকেন্ড বিয়ে বাড়ি। প্রথমে ছিল হচ্ছে 9th মার্চ আমাদের বিয়ের জাস্ট 5 দিন পরেই আমার বান্ধবীর পাড়াতে থাকা বান্ধবীর বিয়ে ছিল। সেই ব্লগটা তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই হচ্ছে দিদির বিয়ের গেট টুগেদার, যেটাই আমরা অ্যাটেন্ড করছি বিয়ের পরে। সো এটা আমাদের সেকেন্ড টাইম বিয়ের পরে ইনভিটেশন। বিয়ের পরে এই নতুন নতুন ভাইবসটা কিন্তু ভীষণ এনজয় করার মতো একটা জিনিস। তো দেখো, আমরা চলে যাচ্ছিলাম নৈহাটি থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে। মা, মামনি, কাঞ্চন আর আমি লোকাল ট্রেনে করে যাচ্ছি নৈহাটি তো কৃষ্ণনগর। কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগর সিটি পৌঁছে গেলাম এবং ওখান থেকে টোটো ধরে চলে গেলাম পিসির বাড়ি। কৃষ্ণনগরে আমাদের অনেকগুলো আত্মীয় আছে, কাকার বাড়ি, পিসির বাড়ি। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হচ্ছে আমাদের সকালে সিম্পল লুক। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে। আমার আজকে এক কাকার মেয়ের বিয়ে। ব্লগে বলে কি হবে, এটা ভিডিও কল থরি হচ্ছে। যাই হোক, দিদিয়া ব্লগটা যখন দেখবে, একদম একদম কিছুদিন আগে মানে 1 মাস আগে যখন একটা অনুষ্ঠান হয়েছিল, তখন দিদিয়ারা ছিল, এখন ওরা ব্যাঙ্গালোরে। তো যাই হোক, উই মিস ইউ। আর ব্লগটা দেখি, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের সিম্পল সাজগোজ। যেটা বলছিলাম, আমার কাকার মেয়ের হচ্ছে আজকে মানে বিয়ে হয়েছে 6 জুলাই। আজকে হচ্ছে 12 জুলাই। একটা গেট টুগেদারের আয়োজন হয়েছে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে নিয়ে। তো সেটাই আজকের অনুষ্ঠান। সকাল থেকেই আমাদের ইনভিটেশন, তো চলে এসেছি। এই যে মা আর মামুনিও আছে, সামনে গিয়ে ওদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মামুনি, আর ওই যে পেছনে মা আসছে। এই হচ্ছে আমাদের সকালের সিম্পল লুক। বিকেলে তো সুন্দর শাড়ি পরে গর্জিয়াস লুক ক্রিয়েট করবো। আশা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে ওয়েদারে প্রচণ্ড গরম, মানে গরমের সাথে হিউমিডিটি ভীষণ বেশি, মানে এত বেশি আর্দ্রতা, মানে ঘাম হচ্ছে খালি। তো চলো, আমরা চলে এসেছি লজের সামনে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই হচ্ছিল একটা ক্লাব, যেই ক্লাবটা ভাড়া নেওয়া হয়েছিল। এখানে অনেক বিয়ে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন সব কিছুর জন্যই ভাড়া দেওয়া হয় কৃষ্ণনগরে এই ক্লাবে। তো কাকার বাড়ির একদম পাশেই এই ক্লাবটা, তো সেই কারণে ওরা এটাই ভাড়া নিয়েছিল। তো তখন তো সকালবেলা আমরা যখন গেছিলাম, মানে সকালে নয়, একটু দুপুরের দিকে, বেলার দিকে, তখন তো অলরেডি সাজগোজ চলছিল, ডেকোরেশনের কাজ চলছিল, বেশ সুন্দর সাজাচ্ছিল। তো মোটামুটি ফাঁকাই ছিল। আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো তো, এখানে আমার দিদিয়া, মানে আমার এক পিস্তত দিদিরও বিয়ে হয়েছিল, তো তাকে ভিডিও কল করেও দেখাচ্ছিলাম। তো তার সাথেও বেশ কিছু ব্লগ তো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। যারা তোমরা অনেক দিন থেকে আমার চ্যানেল ফলো করো, নিশ্চয়ই তোমরা জেনে যাবে। তো এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে ছিল কী কী মেনু সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। সিম্পল লাঞ্চ মেনু, গরমের মধ্যে একদম পারফেক্ট ছিল। তো আমরা তারপরে খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে এসে দেখলাম ডেকোরেশন প্রায় কমপ্লিট। বাইরের ডেকোরেশন তো একদমই কমপ্লিট হয়ে গেছিলো। এবারে তোমাদের শোনাবো আমার এক ভাইয়ের গান, যে কিনা আপকামিং সেলিব্রিটি হতে চলেছে। অসাধারণ গান গায়, শুনে দেখো। जो है हम सुनी वो बात क्या है बता मितवा
कहे धड़कने तुझसे क्या मितवा ये खुद से तो ना तू छुपा वाओ गावा बनी रे निजा गावा बदा सदानी निदा 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 नि पदा 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 गावा बनी रे जनी बागा मितवा 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 অসাধারণ আমার ছোট্ট ভাই। হাই, আজ তো আমার দিদির রিসেপশন কাম গেট টুগেদার পার্টি। তো আমি এখন সেলফ একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর আমার মেকআপটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো স্টার্ট উইথ ইনসাইটেড 3-in-1 প্রাইমার। তো এই ব্লগ ভিডিওতে কিন্তু মেকআপ টিউটোরিয়ালও থাকছে, তো অবশ্যই কেউ মিস করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ফার্স্টে প্রাইমার দিয়ে মুখটা ভালো করে পুরো মুখে ইউজ করলাম। তারপরে আমার কারেন্ট ফেভারিট বলতে পারো, আমার বার্থডেতে যেটা পারচেস করেছিলাম ম্যাকের ফাউন্ডেশনটা, ম্যাকের স্টুডিও ফিক্সের ফাউন্ডেশন, সেটাই ইউজ করে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ আমি হাতে ঢেলে নিলাম যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপরে আমি ফাউন্ডেশন ব্রাশ নিয়ে এটা আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বিগিনারদের জন্য কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো। তোমরা যারা একদম মেকআপ পারো না, খুব সিম্পলভাবে নিজেরাই কিন্তু বাড়িতে সেলফ মেকআপ করে নিতে পারো। বিভিন্ন রকম অকেশান, বিয়ে বাড়িতেও আছেই, তাছাড়াও বাঙালি 12 মাসে 13 পার্বণ হয়। তো সেলফ মেকআপটা যদি কিছু প্রোডাক্ট কিনে করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখো আমি খুব ভালো করে আমার পুরো ফেসে ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। বেশ সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এটা ব্লেন্ড করতে হবে, তা নাহলে কিন্তু মেকআপটা ফেটে যাবে বা ফ্যাকাশে লাগবে, ফুটে উঠবে, তো বাজে লাগবে। তো তাই জন্য খুব পেশেন্স নিয়ে কিন্তু মেকআপটা ভালো করে স্কিনে বসাতে হবে। এই যে ভালো করে আমি ইউজ করে নিয়েছি, ফাউন্ডেশনটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে দেখো আমার স্কিনে। এবারে আমি ইনসাইটেড কনসিলার ইউজ করছি, যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হচ্ছে বা যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাইছি, অনলি সেই জায়গাগুলোতেই আমি কিন্তু কনসিলার ইউজ করছি, ফুল ফেসে কিন্তু কনসিলার ইউজ করছি না। তো দেখো এবারেও এটাকে খুব ভালো করে একটা বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। বিশেষত চোখের নিচেটা বেশি ডার্ক লাগে আমাদের, তো সেই কারণে সেই জায়গাটা একটু বেশি কনসিলার দিয়েছি আমি। তো দেখো ভালো করে কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি এখানে ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি যাতে মেকআপটা লং লাস্টিং হয়। সেদিনকে বললামই ভীষণ গরম ছিল, ভীষণ ঘাম হচ্ছিল, তো তার জন্য সেটিং স্প্রে বেশি বেশি করে ইউজ করে নিয়েছি। এবারে একটা লুজ পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। ফুল ফেসেই আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম যেহেতু খুবই গরম ছিল বললামই। এবারে আমি ইউজ করে নিচ্ছি ব্লাশ, যেটা আমার খুব ফেভারিট একটা মেকআপের পার্ট। তো খুব বেশি করে নয়, আমি মোটামুটি যাতে খুব হাইলাইটিং না হয়, মোটামুটি যেটুকু দরকার সেটুকু পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। এবারে আমি একটু ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো, যদি কেউ কন্ট্রোল করতে না চাও তো কন্ট্রোল নাও করতে পারো, বাট আমার মনে হয় কন্ট্রোল করলেই একটু ভালো লাগবে, তো তার জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। কোথায় কোথায় কন্ট্রোল অ্যাপ্লাই করবে সেটা আমি ভালো করে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এবারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর সব শেষে আমি ইউজ করছি অল্প একটু কনসিলার, বিকজ এই সব কিছু সেট হয়ে যাওয়ার পরেও আমার চোখের নিচেটা একটু ডার্ক লাগছিলো, তো তার জন্য আমি জাস্ট চোখের নিচে অল্প করে একটু কনসিলার, ইনসাইটের কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এবারেও ভালো করে আবার সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের আমার মেকআপ ভিডিও দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের জন্য আমি আরও ভিডিও তৈরি করতে একদম মন থেকে ভালোবাসবো, কারণ তোমরা ভালোবাসা দিলেই আমারও ভীষণ ভালো লাগবে, ভীষণ এনার্জি পাবো। তো যাই হোক, এরপরে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি খুব হালকা সামান্য। এবারে আমি ইউজ করছি আমার ফেভারিট কি বিউটির হাইলাইটার। এই হাইলাইটারটা অল্প পরিমাণ ইউজ করলেই ফেসে একটা দারুণ গ্লো দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে, এটা ন্যাচারাল গ্লো দেয়।
তো এই যে আমি যেখানে যেখানে হাইলাইট করতে চাইছি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা হাইলাইটার ব্রাশ দিয়ে খুব ভালো করে হাইলাইটারটা সেট করে নিচ্ছি। এরপরে আমি আবারও ইউজ করছি ফেস কালারটার সেটিং স্প্রে। মেকআপ আমার অলমোস্ট ডান, জাস্ট আই মেকআপ বাকি রয়েছে আর লিপস্টিক পরা বাকি রয়েছে। তো এবারে আমি লিপ লাইনার করে নিচ্ছি, এরপরে লিপস্টিক পরে নেব। আমার কারেন্ট ফেভারিট সেজ 929-এর একটা লিপস্টিক পরছি এবং এর গ্লসটাও আমি ইউজ করব। সম্পূর্ণটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে তো আমি শাড়ি পরবো, একটা ব্লু কালারের শাড়ি, ভীষণ সুন্দর, মানে রয়্যাল ব্লু কালারের শাড়ি। আমার এক ননদ আমাকে গিফট করেছিল বিয়েতে। তো এই দেখো, তারপরে মেকআপ তো আমার অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, তখনও সন্ধে হয়নি, তার জন্য ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে পুচকুটা ছাদে ঘোরাঘুরি করছিল। আর এবারে তোমরা দিনের আলোয় বুঝতে পারছো আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই ছাদে এসে ভুলই করেছিলাম, বিকজ এসির মধ্যে বসে মেকআপ করছিলাম আর বাইরে বেরিয়েই এত গরম, প্রচণ্ড ঘামছিলাম। তো দেখো নিচ থেকে পুচকুটা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা একদম উপরের ছাদটায় গেছিলাম, ও আমাদের দিকে তাকিয়ে আছে যেন ও আসতে চাইছে। তো এখান থেকে আমার আরেক পিসির বাড়ি দেখাবো। আমরা যেখানে ছিলাম, যেখানে বসে মেকআপ করছিলাম, এটা হচ্ছে আমার একটা পিসির বাড়ি। আর এই যে এখানে দেখাচ্ছি এখন যেটা, এটা হচ্ছে আমার আরেকটা পিসির বাড়ি। দুই পিসি, মানে বড় পিসি আর ছোটো পিসি। তো যেই কালার সি গ্রিন কালারের বাড়িটা ওটা হচ্ছে বড় পিসির বাড়ি, আর এখন যেটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ছোটো পিসির বাড়ি। এটা হচ্ছে বাবার মাস্তুতো বোনেদের বাড়ি। তো যাই হোক, ভীষণই ভালো সম্পর্ক আমাদের ফ্যামিলির সবার সাথে সবার। তো যাই হোক, এবারে আমি আবারও মেকআপটা কমপ্লিট করতে বসে গেলাম। আমার আই মেকআপটা বাকি ছিল আর হেয়ার স্টাইল করা বাকি ছিল। তো আমি খুব ভালো করে ফেসেস কানাডার কাজল অ্যাপ্লাই করে নিলাম, তারপরে ল্যাকমির আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর খুব লাইট একটা আই মেকআপ করেছিলাম, বাট ক্যামেরাটা জানি না কেন অন হয়নি আই মেকআপ করার সময়। তো তোমাদেরকে আমি এই মার্সে প্যালেটটা থেকে আমি কীভাবে আই মেকআপটা করেছিলাম সেটা দেখিয়ে দিলাম। প্রথমে একটা নর্মাল কালার নিয়ে, হালকা কালারটা নিয়ে পুরো আইলিডের উপরে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে ডার্ক কালারটা দিয়ে আর খানিকটা শিমার অ্যাপ্লাই করে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো এই যে আমার আই মেকআপ কিন্তু ফুল কমপ্লিট। আর একটা জিনিস ভুল বললাম, আমি রিনের কাজল ইউজ করেছিলাম সেদিন। একদম হয়ে গেছে, এতক্ষণ ঘরে অনেক লোকজন ছিল তাই লাস্ট মেকআপ আর শাড়ি ট্যাপিংটা নিতে পারিনি। তো যাই হোক, শাড়ি পরা হয়ে গেছে, আটটুকরো করে পরেছি। এবার কোমল বন্ধনী আর সমস্ত জুয়েলারিগুলো পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি, দেখতে থাকতে। তো এই ছিল হচ্ছে আমার সেদিনের ফাইনাল লুক। অনেকে এই মেকআপ লুকটা আর শাড়ি পরার স্টাইলটা প্রশংসা করেছে আমার ফ্যামিলি মেম্বার্সরা। তো যেহেতু বললামই ফ্যামিলি গেট টুগেদার ছিল, তো ওখানে পিসি, পিসা, কাকা, কাকি, তারপরে নিউলি ওয়েডস এই কাপলরা সবাই ছিল। তো অনেকেই আমাকে প্রশংসা করেছে এই লুকটার এবং শাড়ি পরা স্টাইলটার। তো যাই হোক, আমরা সন্ধেবেলায় সবাই রেডি হয়ে চলে গেলাম লজে। তারপরে লজে গিয়ে কফি আর পকোড়া খেয়ে নিচ্ছি আমরা সবাই। এই যে এখানে আমার দুই পিসি রয়েছে, মেজো পিসি আর সেজো পিসি। আর এত গরম ছিল, আমরা তো ফ্যানের তলার থেকেই সরছিলামই না, ফ্যানের তলায় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তারপরে ফাইনালি নিউলি ওয়েডস দিদি আর জামাইবাবু চলে এসেছে, তাদের সাথে দেখা করলাম। মা এদের সাথে একটু গল্প করছে, আমাদের বাড়ি আসার জন্য ইনভিটেশন করছে। আর এই যে ছিল হচ্ছে মায়ের লুক, যেটা আমার বিয়ের দিনে মা শাড়িটা পরেছিল, সেই শাড়িটাই ওই দিনকেও পরেছিল। তো যাই হোক, তারপরে রাত হয়ে গেল, আমরা ডিনারে বসে পড়লাম। ডিনারে কী কী মেনু ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। দারুণ ছিল হচ্ছে মটন কষাটা, আর এই ফ্রাইড রাইস আর মটন কষাটা আমার দারুণ লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর অনেক অনেক শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। তো আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা সবার সাথে দেখা করে টাটা করে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরে নিচ্ছি, যেহেতু পরের দিন আমাদের সবারই অফিস ছিল, সোমবার ছিল পরের দিন। তো পুচকুটাকে আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো আজকের মতো বাই।